বাংলাদেশে একটা আহাল চলতেছে, জামাই পাওয়া যাইতেছে না। এই কারণে আমরা সিরিয়ানেরা আগাডা মালুদের সাথে প্রেম প্রীতি কইরা ওদের বেড শেয়ার করতেছে। যদি জামাই রাহান না লাগতো, তাহলে এই নাপাক মালুরা, যারা কিনা কখনো পাক হয় না, যারা মুশরিক, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ, যারা আল্লাহকে এক বইলা স্বীকৃতি দেয় না, এদের সাথে বেড শেয়ার করে, প্রেম প্রীতি করে, কইরা কটকায়, ওদের সাথে প্রেম প্রীতি করে, বেড শেয়ার করে। পরবর্তীতে মালুর বাচ্চারা এটা কি করে, গোপনে ভিডিও করে, কইরা রাখে, পরে আস্তে আস্তে ব্ল্যাকমেল কইরা এক পর্যায়ে না ধর্মান্তরিত করে। এই বিষয়ে শত শত ভিডিও আছে। আমাদের অনেক ভাইয়ারা, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই বিষয়ে তারা কাজ করতেছে, সতর্ক করতেছে, কিন্তু মেয়েরা শুনতেই আসে না। এখন তারা মুসলমান ছাড়ান ভাল লাগে না, এই মালুদেরকে তারা ভাল লাগে। নইলে পরে তোরা মালুদের বেড়া যাবি কেন? ওদের সাথে তোরা কিসের কি? মুসলমানদের মধ্যে কি অভাব? অথচ বাংলাদেশ তো মুসলমান সংখ্যালঘু না। আমাদের কত কত ভাইয়ারা বিয়ে করতে পারতেছে না, ভালো পাত্রী খুঁজে পাইতেছে না বিয়ের জন্য। আর তোরা ওইদিকে গিয়া বিয়ের আগে কাম সাইরা বালাস, পরে যখন ভারতে বাছাই কইরা পতিতালয়ে বিক্রি কইরা দেয়, তখন আফসোস করে, তখন কান্নাকাটি করে, তখন বুঝা লাভ কি? এই যে ধরেন এখন আপনি রানিং একজনকে পাইলেন, যে কিনা কোনো এক আকারের সাথে রিলেশনে যুক্ত আছে, আপনি তারা এই ডকুমেন্টসগুলো দেখাইবেন, বুঝাইবেন, সে বুঝবে না। যখন ধরেন পতিতালয়ে বিক্রি করব, তখন দেখবেন পস্তায়, তখন ঠিকই কান্নাকাটি করবে। এরা হলো এরকম হারামজাদি, সময় থাকতে বোঝে না।